গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকের ব্লগটা শুরু করছি সোমবার রাত থেকে। এখন ঘড়িতে বাজে রাত 11:30। জানুয়ারি মাসের 7 তারিখে বাবানের জন্মদিন। তো 12টার সময় প্ল্যান আছে ও বাড়িতে গিয়ে কেক কাটবো। আমি আর উত্তম মায়ের বাড়িতে চলে এসেছি। কেক রেডি। আরিয়ান ঘুমিয়ে পড়েছিল, ওকে এসে টেনে তুলেছি। বাবান ভীষণ সারপ্রাইজড, কি করবে ঠিক বুঝতে পারছে না। বাবান আমাকে দিনের বেলাতে জিজ্ঞাসা করেছিল যে আজকে রাতে কিছু প্ল্যান আছে কিনা। তো আমি বলেছিলাম কেক অর্ডার করেছি, জানি না ডেলিভারি হবে কিনা, হয়তো পেতে পেতে সকালেই হবে। হ্যাপি বার্থডে ডিয়ার ড্যাড। সেই জন্য ও নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। যাই হোক বাবান, তুমি অনেক বড় হও, অনেক বড় মনের একজন ডাক্তার হও, ভালো মানুষ তৈরি হও, এই আশীর্বাদই করি তোমাকে। কেক অর্ডার করেছিলাম বাতকুল্লের দিশার কাছ থেকে। ও ভীষণ ভালো কেক বানাচ্ছে। বাড়ি ফিরে ঘুমোতে ঘুমোতে আমাদের 1:30 বেজে গেছিল। এটা পরের দিন সকালবেলা। আজ মঙ্গলবার, কলেজ আছে। আজ আমাদের নিরামিষ, তো এই জন্য রান্না এদিকে চাপিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 7:30। আমার ট্রেন 9:40। সেই কারণে আমি আজকে একটু লেট হয়ে গেছি। আর যেহেতু একটু লেট শুয়েছিলাম, তো তাড়াহুড়ো করে 2 জায়গাতেই তরকারি বসিয়ে দিচ্ছি। আর ভাত আর একটা বার্নারে বসিয়ে দিয়েছি। আলু, বিট, গাজর, ফুলকপি দিয়ে একটা ভাজা ভাজা মতন তরকারি হবে। আর এদিকে হবে আলু ফুলকপি মটরশুঁটির তরকারি। লঙ্কা কাটতে ভুলে গেছি, তারা লঙ্কাগুলো একটু নিয়ে নিই। আর যেটা বলছিলাম যে কেকটা অর্ডার করেছিলাম আমার এই লোকালিটিতেই একটি বোন খুব ভালো কেক বানাচ্ছে, ওর কাছ থেকে। ওর ভালো নাম দেবপ্রিয়া। ভীষণ সুন্দর কেক বানাচ্ছে। এটা 1 পাউন্ডের একটা রসমালাই কেক ছিল আমাদের। অসম্ভব ভালো ছিল খেতে, এত টেস্টি। ক্রিমের কোয়ালিটিটা ভীষণই সুন্দর ছিল। আর নতুন কেক বানানো শিখেছে, এত সুন্দর ও কেক বানাতে পারছে, এই জন্য ওকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক বড় হোক ওর ব্যবসা, এই কামনা করি। আর আপনারা যারা আমার লোকালিটিতে থাকেন, চাইলেই কিন্তু ওর কাছ থেকে কেক নিতেই পারেন। আমি ওর ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর ওই বোনটির ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর একটা জিনিস তো আপনারা দেখতেই পেলেন, আমি অর্ডার করেছিলাম কেকটা বিকেল 5টার সময়। ও ডেলিভারি দিয়ে গেছে আমাকে রাত 11:30 নাগাদ। মানে এত সুন্দর, আর রাত্রিবেলায় ওরকম ডেলিভারি পাওয়া এই ঠান্ডার দিনে, এটা তো বিশাল বড় ব্যাপার, তাই না? আর কেকটির দাম ছিল 1 পাউন্ডের ছিল রসমালাই কেক, নিয়েছি 320 টাকা। খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এটি কোনো প্রমোশনাল ভিডিও না, আমি কিন্তু ওর কাছ থেকে কেকটা কিনেই নিয়েছি। যাই হোক, আমার এদিকে 2টো তরকারি প্রায় হয়ে এসেছে। এবার মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। এটা ফুটে উঠলে পারে লবণ টেস্ট করে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর নামানোর পরে ভাবছি একটু ঘি দিয়ে দেবো। 2টো তরকারি আর ভাত মোটামুটি রান্না এগিয়ে এসেছে। এরপরে আমি যাব স্নানে। আপনারা জানেন আমার কলেজে স্টুডেন্টস উইক চলছে। আজকে আছে জব ওরিয়েন্টেশনের উপরে একটা লেকচার, এবং সেখান থেকে ক্যাম্পাসিং হয়ে হয়তো কারো কারো প্লেসমেন্টও হতে পারে। ধনেপাতা দিলে কিন্তু এখনকার তরকারিগুলো খেতে বেশ লাগে। স্নান হয়ে গেছে, আর আজকে ভাবছি এই কুর্তা সেটটা পরে যাব। রেডি হয়ে গেছি, একটু ভাত খেয়েই বেরোবো। আজকে তো বাবানের জন্মদিন, কিন্তু আজ মঙ্গলবার। আর মা এই জন্মদিনের দিন বলেছে কোনো ননভেজ হবে না। ও বাড়িতে ননভেজ নিয়ে একটু সমস্যা আছে, আপনারা জানেন, ওরা ভেজ খায়। সেই কারণে আজকে দিদি সেরকম কোনো আয়োজন করেনি। প্ল্যানিং আছে অন্য একদিন এই দিনটা সেলিব্রেট করার। আজকে মা মায়ের মতন করে সেলিব্রেশন করে নেবে। মা বিভিন্ন রকম খাবার দাবার রান্না করে আরিয়ানকে খেতে দেবে বাড়িতে, আর পায়েসও রান্না করবে। আমি ভাবছি কলেজ থেকে ফেরার পথে একবার ও বাড়ি হয়ে তারপরে বাড়ি ফিরব। আর এই দেখুন, ইংওয়েস্টার ক্লাবে আবার একটা সুন্দর মঞ্চ বেঁধেছে। প্রত্যেক বছর শীতকালে বাতকুল্লাতে বিভিন্ন ক্লাবে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয়, তো এই ক্লাবেও আছে। এদের অনুষ্ঠান সূচির দিন তারিখ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর
কমিউনিটি পোস্টে এদের যে অনুষ্ঠান সূচির জন্য একটা লিফলেট বানিয়েছে, সেটা আমি একটা ছবি আপনাদের সাথে শেয়ার করে নেব। যাদের প্রয়োজন আছে ওখান থেকে দেখে নিতে পারেন। চলে এসেছি স্টেশনে, আর যাদের দুজনকে দেখলেন, একজনকে তো চেনেন, মৌমিতা, আর সাথে যে ছিল ও হচ্ছে দেবলীনা। দুজনেই কিন্তু আমার ছোটবেলার স্কুল ফ্রেন্ড। আর ট্রেনের ভিড়টা একবার দেখুন, মঙ্গলবার আর কি বিভৎস ভিড়, মানে আজকে গলির ভেতরেও দাঁড়ানোর কোনো জায়গা নেই। বাতকুল্লা থেকে ট্রেনে ওঠা একটা বিরাট বড় ব্যাপার। তবে কৃষ্ণনগরটা গেলে ট্রেনটা অনেকটা ফাঁকা হয়ে যায়। কৃষ্ণনগর পেরিয়ে গেছে অনেকক্ষণ, আমরা বসার জায়গা পেয়ে গেছি ভালোভাবে। আর খানিকক্ষণের পথ, তারপরেই আমরা পৌঁছে যাব বেলডাঙা। স্টেশন থেকে নেমে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন, ওই 7-8 মিনিট মতন লাগে, বা টোটোও নিতে পারেন। তো যাওয়ার সময় আমরা টোটো নিয়ে নিই। আর কলেজে এসেই দেখছি মালি কাকু গাছের যত্ন করছে, একবার ওখান থেকে ঘুরে যাই। চলুন যাই। ক্যাম্পাসে সারাক্ষণ দেখি মালি কাকু ঘুরে বেড়ান, আর সমস্ত গাছেই টুকুর টুকুর করে কিন্তু কি হয়েছে না হয়েছে খবর নিতে থাকে। গাছেদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক। কত ফুল হয়েছে এই গাছটায় দেখেছেন? বিভিন্ন রূপ আর রঙের বাহার দেখা যায় এই বাগানে আসলে পারে। ছোট্ট ছোট্ট গাছ কিন্তু ফুলে ভর্তি। ইনকাগুলো কত বড় হয়েছে দেখেছেন? কাগজ ফুলগুলো দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, এইটুকু গাছ আর তার এত বাহার। কিন্তু আমার বাড়িতে গাছ বিশাল বড়, কোনো ফুল নেই। এই ফুলের রংটা দেখুন কি সুন্দর লাগছে। আর কাগজ ফুলের এই রংটা তো আমার ভীষণ পছন্দ, ভীষণ আনকমন। ইনকা এত বড় হয়েছে, এই বড় ফুলটা। আমার বাড়ির ইনকাগুলো কবে ফুটবে কে জানে। এই ফুলটার দুটো রং দেখছি, এই যে একটা রানী কালারের, অপূর্ব লাগছে। ডালিয়া গাছগুলো যদি ভেঙে যায় সেই জন্য সাপোর্ট দিয়ে দিচ্ছেন উনি। সিঁড়ি দিয়ে ওঠার মুখেই অর্ধেকটা উঠে এসে মাঠের দিকে তাকিয়ে দেখি প্যান্ডেল হচ্ছে। কালকে আমাদের কলেজে ফ্রেশার্স ওয়েলকাম, নবীনবরণ উৎসব, তার জন্যই এরা প্যান্ডেল করছে। কলেজের ছাত্রছাত্রীরা 2টি দিনের জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে থাকে। এক হচ্ছে এই ফ্রেশার্স ওয়েলকাম, আর দ্বিতীয় হচ্ছে সোশ্যাল। প্যান্ডেল বাঁধার কাজ প্রায় হয়েই এলো। ওই যে দূরে যে মঞ্চটা দেখতে পেলেন, ওটা আমাদের রবীন্দ্রমুক্ত মঞ্চ। প্রিন্সিপাল স্যারের রুমে যখন আমি গেলাম সিগনেচার করতে, তো তখন দেখি প্রতীক চা দিচ্ছে। ওর কাছ থেকে একটু চা নিয়ে নিলাম, গরম গরম চা, না হলে আবার ওদিকে যদি চলে যায় আর চা পাবো না। ফ্রেশার্স ওয়েলকামের জন্য স্টুডেন্টদের প্রচুর প্রস্তুতি চলছে। নিচে এই ঘরটিতে ওরা গান প্র্যাকটিস করছে। চলুন একবার যাই। Beyond the gloom we shall bring happiness. Beyond the hatred we shall make a bond of love. Simplicity, thoughtful praise we strive. Patriotism blooms in heart and mind. May opportunities blaze our way as you shine in the glory of SRA. Shanta Balavati Gyanam Tatpara Samyate Indriya. Shanta Balavati Gyanam Tatpara Samyate Indriya. Shraddha Balavati Gyanam Tatpara Samyate Indriya. খুব সুন্দর গাইছিল কিন্তু বাচ্চা দুজন। আর ওখানে যে দুজন স্যার ম্যাম ছিলেন, একজন অন্তরা আর একজন হচ্ছে সঞ্জু। কেন কাকি শাড়ি ক্যান্টিনে যিনি আমাদের রুটি বানিয়ে দেন, সেই কাকিমা ভীষণভাবে এক্সাইটেড কালকে নবীনবরণ উৎসব নিয়ে।
শীতকালে গরম খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে, ঠান্ডা খাবার একদম ইচ্ছে করে না খেতে। তো প্রতীক খাবার দিয়ে দিয়েছে, 2টো রুটি দিয়েছে। আর যেহেতু মঙ্গলবার আমার নিরামিষ, তো আমি ওকে বললাম একটা রুটি দিয়ে, ইচ্ছে করছে না এই তরকারি দিয়ে 2টো রুটি খেতে, অন্য কিছু খেয়ে নেবো বাইরে গিয়ে। কলেজের সামনে আপনারা ব্লগে এই ফুচকা দাদার দোকান অনেক কয়েকবার দেখেছেন। তো আমি আর শর্মিদি চলে এসেছি ফুচকা খেতে। একটু ফুচকা খাবো, মানে জল ফুচকা, তারপরে 1 প্লেট দই ফুচকা নেব। ফুচকার স্বাদটা ভীষণ সুন্দর, কিন্তু ফুচকাগুলো না একটু নরম। আসলে আমি জল ফুচকার থেকে শুকনো ফুচকা খেতে বেশি ভালোবাসি, সেটা খেয়েই বুঝতে পারলাম। তারপরে ওনাকে বললাম আপনি জল দিয়েই দিন। খুব মুচমুচে না হলে শুকনো ফুচকা খেতে খুব একটা ভালো লাগে না। দই ফুচকা নেয় 30 টাকা প্লেট, আর জল ফুচকা আমরা খেয়েছিলাম 10 টাকা করে, আর 1 প্লেটই নিয়েছিলাম দই ফুচকা। আপনাদেরকে আর একটা কথা বলার আছে, যে 2জন স্যার ম্যাম গান প্র্যাকটিস করাচ্ছিল ছাত্রদেরকে, তারা 2জনের মধ্যে একজন অন্তরা আর একজন সঞ্জোগ। সঞ্জোগ কিন্তু কলেজের সকলের থেকে ছোট বয়সে। ওর পল সায়েন্স ডিপার্টমেন্ট আর অন্তরার হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট। অন্তরা ভীষণ গুণী মেয়ে। ওরা 2জনেই কিন্তু কলেজে নতুন, লাস্ট CSC দিয়ে ওরা জয়েন করেছে। যাই হোক, এদিকে আমাদের দই ফুচকার রেডি, চলুন একটা টেস্ট করে দেখি। ওয়াও, ভীষণ সুন্দর খেতে। দই ফুচকা খাওয়ার পরে শর্মিদি বলছিল আইসক্রিম খাবে, তো পাশে একটা আইসক্রিমের দোকান আছে, তো সেখানে এসেছি আমরা। এই দোকানগুলো সব কলেজের সামনে দিয়েই, মেন গেট থেকে বেরিয়েই ডান দিকে বাদিকে দোকান রয়েছে। আপনি আপনার পছন্দের মতন টুকিটাকি খাবার এখানে পেয়ে যাবেন। আর এখানে আলোচনা চলছে গত বছর পিকনিকের। আমাদের কলেজে প্রত্যেক বছর 12ই জানুয়ারি কলেজের স্টাফ পিকনিকটা হয়, তো এই বছরও হবে, তো সেই নিয়েই কথা হচ্ছিল। চলে এসেছি স্টেশনে, আর দেখুন দূরে সূর্যি মামা বসেছে পার্টি। আর আজকে যাচ্ছি 1 ট্রেন আগে। 3:12-তে আমাদের ট্রেনের টাইম, এখন বাজে 3:10। ওভারব্রিজ পার হয়ে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আগের ট্রেনটা পেয়ে গিয়ে আমার ভালোই হলো। আজকে তো মায়ের বাড়ি যাবার পথে, তবে বাড়িতে মামনিকে বলে আসিনি যে আজকে যাব, আসলে মনে ছিল না। এত তাড়াহুড়ো করে সকালবেলায় ট্রেন ধরতে হয় তো, আর রান্না বান্না করে একেবারেই পেরে উঠছি না। ট্রেনে উঠে প্রথম চিন্তাই থাকে জায়গা পাবো কিনা। আজকাল তো ভীষণ ভিড় হচ্ছে, এই ট্রেনটা তো খুব ভিড় হচ্ছে, এত ভিড় না হতো না। যাই হোক, জায়গা পেয়ে গেছি। শীতের মধ্যে ভিড় ট্রেনে চাপাচাপি করে বসে পৌঁছে গেলাম নিজের গন্তব্যে। ওই যে দূরে আমার স্টেশন। নেমে গেছি আমরা, মানে আমি আর মৌমিতা। আর এখান থেকে 3-4 মিনিটের হাঁটা পথ, যাব মায়ের বাড়ি। যাবার পথে রাস্তাতে দেখুন কাদেরকে দেখতে পেলাম। মায়ের ছায়ে বসে সকলে মিলে খাচ্ছে সজনে পাতা। শীতকালে তো সেভাবে ফল আমাদের এদিকে হয় না, ফুলের সময় এখন, তো ওদের খাবারের তো খুব সমস্যা হয়। সেই জন্য না ওরা লোকালয়ে চলে আসে, আর এসে সেরকম খাবার দাবার না পেয়ে কী করবে, এই গাছের পাতা ছিঁড়েই খায়। বাচ্চা দিয়ে মা দিয়ে 6 জন এখানে বসে রয়েছে। আমার মায়ের বাড়িটা একটু গলির মধ্যে, এই গলির মাথাতেই হচ্ছে মায়ের বাড়ি। পৌঁছে গেছি বাড়ি, চলুন ভেতরে যাই। মাম্মি, হ্যাঁ পিঠটা ধনুক হয়ে গেছে, কই দেখি। গুড মর্নিং বেটা, এখানে এখানে শোনো 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 শোনো। রকিকে ডেকে তুললাম, ও বেচারাও ভাত ঘুম দিচ্ছিল দুপুরবেলায়। এখন হয়ে গেছে সন্ধ্যা, দিদি বানিয়ে দিয়েছে আদা চা। কখনো কখনো সন্ধ্যাবেলায় এ বাড়িতে 2বারও চায়ের আসর বসে। এই ঠান্ডাতে আদা চা খেতে কিন্তু ভালোই লাগে। আর দুধ চায়ের কথা বলাতে দিদি বললে একটু পরে বানাবে। খাবার গরম হচ্ছে নাকি? এটা হচ্ছে আলুর দম। মা আজকে বানিয়েছে ফ্রাইড রাইস আর আলুর দম, আর সাথে বানিয়েছে পায়েস। তো আমাদের খাবার দিয়ে দিয়েছে, উত্তম অফিস থেকে এখানে এসেছে, আমি ফোন করে দিয়েছিলাম। এখন বাজে 8:30, খেয়ে নিচ্ছি, এরপরে যাব বাড়ি। মা খুব ভালো কিন্তু আলুর দম বানায়, কিন্তু আজকের আলুর দমটা না আমার খুব একটা ভালো লাগেনি। আমি খাওয়া শুরু করে দিয়েছি, উত্তম তো ওদিকে ফোনে ওর অফিসের কাজকর্ম করেই চলেছে। অনেকবার ডাকাতে এসে বসলো, তাও দেখেছেন কাজ করেই যাচ্ছে। উত্তমের ফেভারিট খাবার হলো চিলি চিকেন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস খেতেও ভীষণ ভালোবাসে।
আমার আবার বিরিয়ানি পছন্দ সব থেকে বেশি। মায়ের হাতের পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো পায়েস আমার মা বানায়। আসছি আমি, হ্যাঁ টাটা। টাটা। চলুন বাড়ি ফিরি। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।